হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব। নিয়ে আসো যাও তুমি। সেটা হচ্ছে যে অ্যালোভেরা গাছের বিষয়ে। আমার এই অ্যালোভেরা গাছটা আমি যখন প্রথম লাগিয়েছিলাম, এইটাতে দেখেন প্রথম যে পাতাগুলো বের হয়েছে এইটাতে এরকম দাগ দাগ ছিল, এবং এই দাগ দাগ হওয়ার কারণে গাছে খুব একটা গ্রোথ ভালো ছিল না, এবং ম্যাক্সিমাম পাতাতে এরকমটা ছিল। তো আমি যে পদ্ধতিটা অবলম্বন করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা করার পরে আমার গাছের পাতাগুলো দেখেন, পরবর্তী যে পাতাগুলো বের হয়েছে এটা অনেক রসালো, অনেক সতেজ, এবং কাঁটাগুলো দেখুন কত সুন্দরভাবে বের হয়েছে। তো আমি প্রথমে যেটা করছিলাম যে এখানে আমি গাছের যে মাটি ছিল এই মাটিতে আমি জৈব সার দিয়েছি, যেটা সারের অনেকটাই ঘাটতি ছিল। আমি এখানে জৈব সার মিক্সড করছি, বাসাতেই তৈরি করছি যেটা, সেইটা করার পরে আমি সপ্তাহে 2-3 দিন দেশি নিম পাতা সেদ্ধ করে সেই পানিটা ঠান্ডা করে গাছে স্প্রে করতাম। গাছে সপ্তাহে 1-2 দিন যখন সময় পাইতাম আর কি তখনই করতাম, সপ্তাহে 1-2 বার। বাচ্চা নিয়ে তো আর এত সময় হয় না, তো 1-2 বারে আমি গাছটাতে ট্রাই করছিলাম। দেখেন 2 সপ্তাহ, প্রায় 2 সপ্তাহ মতো চেষ্টা করছিলাম। তার পরবর্তী পাতাগুলো দেখুন কত সুন্দর হয়ে বের হয়েছে, আর তারপরের পাতাগুলানে কিন্তু এরকম করে নাই। আর দেন সার দেওয়ার পরেও আমার এখানে দেখেন অ্যালোভেরার গাছ বের হওয়া শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে বাহিরে কেনা সারের থেকে বাসায় তৈরি করা যে সারগুলান আছে এটা গাছের জন্য খুবই উপকারী। আপনারা যাদের গাছ আছে তারা এটা ট্রাই করতে পারেন। অবশ্যই কমেন্টে জানাবেন কোনো উপকার পাইলে। আপনাদেরও কোনো অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।